তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। তো আমি এখানে পেঁয়াজ আর টমেটো ভাজতে লেগেছি, অর্ধেক ভাজাও হয়ে গেছে, তো তার আগে ভিডিও করা হয়নি। তো এখানে আমি আলু, পটল আর চিংড়ি মাছ ভেজে রেখে দিয়েছি। এখানে মশলা আর সব রেডি করে রেখেছি। এখানে আছে আদা আর কিছু রসুন। তো যখন পটল আর আলুটা ভাজা হয়েছিল, মাছটা ভাজা হয়েছিল, তখন ভিডিও শ্যুটটা নেওয়া হয়নি। তো চলো কী রান্না করছি। টমেটো ভাজা হয়ে গেছে, আমি রসুন বাটাও দিয়ে দিয়েছি। রসুনটাকে দিয়ে সামান্য একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর মশলাগুলো সব দিয়ে দেবো। তো ওখানে পোস্ত বাটাও এসে গেছে, মা পোস্তটা বেটে দিয়েছে। তো তারপর সব কিছু মশলা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর যে পটল আর আলুটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। তো এখন এটাকে ভালো করে কষিয়ে নিই। এরপর নুন দিয়ে দিয়েছি। তো নুনটা দিয়ে পটল আর আলুটাকে দিয়ে দিলাম। তো এবার এটাকে ভালো করে কষাতে হবে। তো চলো কষানো যাক। তো আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার জল ঢেলে দিচ্ছি। জল ঢেলে দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করতে দেব। তো চলো সেদ্ধ হওয়ার পর ফিরে আসছি। সেদ্ধ হয়ে গেছে এবং হালকা একটু জলটাও মরে গেছে। এবার আমরা মাছগুলো দিয়ে দেবো। তো এরপর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে ভালো করে একটু চিংড়ি মাছগুলোকে এর সাথে মিশিয়ে দেব। তো চিংড়ি মাছটা দেওয়ার পর এবার আমি এর উপর দিয়ে পোস্তটা দিয়ে দেবো। তো পোস্তটা দিয়ে দিলাম। পোস্তটা দিয়ে এবার কিছুক্ষণ এটাকে একটু ভালো করে ফুটতে দেব। তো তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের চিংড়ি পোস্ত, মানে পটল চিংড়ি পোস্ত। তোমরাও রেসিপিটা বাড়িতে ট্রাই করো এবং কেমন খেতে হয়েছে কমেন্টে বলো। ওকে।